এসএসসি 26 শিক্ষার্থীরা পরিণতি ও নাগরিকতা বিষয়ের আজকের ফাইনাল সাজেশনে তোমাদেরকে স্বাগতম। এই সাজেশনটা খেয়াল করো তোমরা। এই সংক্ষিপ্ত সিলেবাসের উপর সাজেশনে আজকে আমরা তোমাদেরকে আমাদের এমন তথ্যগুলো তোমাদেরকে দিব, এমন অধ্যায়, এমন চ্যাপ্টার, এমন টপিকগুলো বলে দিয়েছি যেগুলো পরীক্ষা 100% কমন পড়বে। লিখে রাখো, ভিডিওটি সেভ করে রাখো, শেয়ার করে রাখো, একটু একবার ভালো করে দেখে যাবে এবং এই অনুযায়ী বইগুলো পড়ো তোমরা। যাদের টার্গেট পরিণতিতে A+ পাওয়া, ভালো রেজাল্ট করা, আশা করি তারা একটা বেস্ট রেজাল্ট তোমরা এই সাজেশন দেখে আনতে পারবা। এবং এই ভিডিওটি শুধু দেখলেই হবে না, এটা খাতা কলম নিয়ে বসে যাতে করে তুমি সিরিয়াস হয়ে জিনিসগুলো নোট করে রাখো, অন্তপক্ষে নোট করে রাখো, ঠিক আছে? এবং আমরা কিন্তু আমাদের যে পেইড বেসে যে কোর্সটা আছে, যে কোর্সের যে তোমাদের শিটটা আছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা যে কোনো বই থেকে, যে কোনো গাইড থেকে, যেখান থেকে পড়ো না কেন, তুমি চাইলে আমাদের কোর্স থেকেও পড়তে পারো, চাইলে তুমি কোনো বই গাইড থেকেও পড়তে পারো, তোমার কাজে দিবে। কেমন? তো চলো আমরা ভিডিওটি শুরু করি। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো ভাইয়া। আর একটা কথা, যারা আমাদের কোর্সে অ্যাড হতে চাও, বিস্তারিত দেখে নাও, চাইলে কোর্সে জয়েন হতে পারো। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা A+ পেতে চাও, তাহলে এখনই যুক্ত আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের MCQ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন হয়ে সকল বিষয় শিটগুলো কালেক্ট করতে পারো, কালেক্ট করে পড়ালেখা করো ভাইয়া, ইনশাল্লাহ ভালো কিছু হবে। শিটগুলোতে তোমরা এরকম পাবা, এটা শুধু পরিণতির শিট, এরকমভাবে তোমরা সকল বিষয় শিট পাবা, যেটা মোবাইলে ডাউনলোড করে চাইলে প্রিন্ট আউট করে নিজে পড়তে পারবা। প্রত্যেকটা শিটে তোমার জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে তোমার সৃজনশীল প্রশ্ন এবং সবার শেষে তোমার এখানে প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন দেওয়া আছে। এবং এই সৃজনশীল প্রশ্নগুলোতে কিন্তু হুবহু পরীক্ষা কমন পড়বে। এই যে MCQ প্রশ্নে অ্যান্সার সহ দেওয়া আছে, মানে যতটুকু পেরেছি একটা অধ্যায়ের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সুন্দর সাজেশন আমরা দিয়েছি এবং আশা রাখি এগুলো থেকে তোমাদের পরীক্ষা যাবে। যেমন এই দেখতে পাচ্ছি MCQগুলো কোন বোর্ডে কী এসেছিল, সেগুলো বোর্ড উল্লেখ করে দেওয়া আছে। যেমন এই MCQটা চট্টগ্রাম বোর্ডে 22 এসছে, বরিশাল বোর্ডে 19 এসছে। প্রচুর রিপিটেড কোশ্চেন হয়। এই MCQগুলো তো অনেকগুলো বোর্ডে এসেছে, দেখতে পাচ্ছ? তো এই MCQগুলো সলভ করে যাবা, দেখবে যে পরীক্ষায় কমন পাবা, ভালো রেজাল্ট করতে পারবা। MCQ CQ নিয়ে, সংক্ষিপ্ত শুনিয়ে টেনশন নাই। আর আমরা এখানে যে ফ্রিতে যে সাজেশনটা দেখাচ্ছি, এটাও তোমাদের জন্য অনেক হেভি হবে। তো চলো আমরা তোমাদেরকে একটু মানবন্টনটা ক্লিয়ার করে নিই। তার আগে এই যে মানবন্টন তো জানো, সৃজনশীল প্রশ্ন আসবে 8টা, 5টা অ্যান্সার করবা। আর সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 15টা, 10টা অ্যান্সার করবা। MCQ 30টা আসবে, 30টায় তোমাকে অ্যান্সার করতে হবে। আর এইখানে আমরা তোমাদেরকে অধ্যায়গুলো পরিচয় করে দিতে চাই। পরিণতি, নাগরিকতা, আইন, স্বাধীনতা, সাম্য, রাষ্ট্র সরকার ব্যবস্থা, বাংলাদেশ সরকার ব্যবস্থা, বাংলাদেশের সরকার ব্যবস্থা, গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা, বাংলাদেশের স্থায়ী সরকার ব্যবস্থা। ওভারঅল তোমার এই 6টা অধ্যায় রয়েছে, যেখান থেকে কোশ্চেন আসবে তোমাকে কয়টা, টোটাল কোশ্চেন আসবে 8টা। তো তুমি সেখান থেকে যে কোনো 5টা অ্যান্সার করবা। তো তোমাকে এইখানে আমরা যেটা দিয়েছি যে এই যে 3টা অধ্যায়, এই 3-4টা অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেখান থেকে তোমার MCQ বেশি আসতে পারে। দেখতেই পাচ্ছ এই অধ্যায়, এই 3টা অধ্যায় থেকে মিনিমাম তোমরা 5টা MCQ পাবা, 5টা CQ পাবা। 3টা অধ্যায় থেকে 5টা CQ আসবে। 5টা না, 4টা আসবে, মিনিমাম 4টা আসবে। মানে কোনো একটা অধ্যায় থেকে একটা বেশি আসতে পারে, সেটা পরিণতি, নাগরিকতা থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর সরকার ব্যবস্থা থেকে 2টা পর্যন্ত CQ আসতে পারে তোমাদের, নির্বাচন থেকে একটা আসবে এবং স্থায়ী সরকার ব্যবস্থা থেকে একটা আসবে। এইভাবে তোমাদের CQর ফরম্যাটটা হইতে পারে। এখন এই জায়গায় তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়বা, আমরা এখানে তোমাকে প্রথমে পড়তে বলেছি পরিণতি, নাগরিকতা, এটা 5 স্টার দেওয়া আছে। আমাদের কোর্স ফাইলেও তোমরা এটা দিয়ে পেয়ে যাবে। এই যে কোর্স ফাইলে বলা আছে এটা 5 স্টার। পরিণতি, নাগরিকতা এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তোমরা এই অধ্যায়ে ভালো করে পড়ে যাবা। তার সাথে তোমরা আইন, স্বাধীনতা, সাম্যটা পড়ে যাবা। তার সাথে বাংলাদেশের সরকার ব্যবস্থা পড়ে যাবা, নির্বাচন ও দল, রাজনৈতিক দল ও নির্বাচন। এই টোটাল 4টাতে পড়ে গেলে তোমার সৃজনশীল নিয়ে টেনশন নাই। আর MCQর জন্য তুমি সবগুলো অধ্যায় পড়ে যাবা। এবার আসি টপিক নিয়ে কথা বলি। পরিণতি ও নাগরিকতা তোমরা এই টপিকগুলো ভালো করে পড়ে যাবা। যেগুলো 5 স্টার দেওয়া সেগুলো গুরুত্বপূর্ণ, যেমন পরিবার, শ্রেণীবিভাগ, তারপর যে কার্যক্রম, উপাদান, উৎপত্তি, ধারণা, সম্পর্ক, এগুলোটা ভালো করে তোমরা পড়ে যাবা। এইগুলো থেকে তোমাদের CQ আসবে। এবং আমাদের যখন তোমরা শিটের মধ্যে যাবা, তখন এইখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এইগুলো কিন্তু সবই এই রিলেটেড। এই যে পরিবার থেকে তোমরা SQ পাবা, মানে সংক্ষিপ্ত প্রশ্ন পাবা, কনফার্ম থাকো। এছাড়া তোমার এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, কোন বোর্ডে কী এসেছে। যেমন এই প্রশ্নটা এসেছে ঢাকা বোর্ডে 25, সেটা দেওয়া আছে। তো এই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো যদি গাইডে থাকে, গাইড থেকে পড়ো, অথবা যদি চাইলেও কোর্স থেকে যুক্ত হয় কিনে নিও, এগুলো পড়ে নিও।
মাত্র 290 টাকা। দেন আইলো আইন স্বাধীনতা সাম্য, এইটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে তোমার যে বৈশিষ্ট্য, প্রকারভেদ, উৎস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো না কোনো সংক্ষিপ্ত প্রশ্ন হোক, তোমার হচ্ছে যে খ হোক, মানে অনুধাবনমূলক প্রশ্ন হোক, ক হোক, একটা পাবা এই তিনটার মধ্যে একটা, বৈশিষ্ট্য, প্রকারভেদ এবং উৎস। এর এর সাথে রয়েছে তোমার এখানে নাগরিক জীবনে আইনের প্রশাসন, স্বাধীনতার বিভিন্ন রূপ, স্বাধীনতা ও সাম্য সম্পর্কে, এগুলোটা ভালো করে দেখে যাবা। এইগুলো থেকে তোমাকে মূলত একটা সিকিউ দিবে কনফার্ম, আরও একটা দিতে পারে, ঠিক আছে। আর তার সাথে রয়েছে রাষ্ট্র সরকার ব্যবস্থা, এখান থেকে এই টপিকগুলো ভালো করে পড়ে যাবা। আমি তোমাকে এই আমাদের শীট থেকে আর দেখাইলাম না, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ, সৃজনশীল এবং এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে। সো তোমরা চাইলে এটার নতুন করে দেখলাম, দেখো এই যে সমাজ কাকে বলে, এই কোর্সটা কতগুলো বোর্ড এসেছে, একটু ভালো করে পড়ে যেও। রাষ্ট্র কাকে বলে, এইগুলো পরীক্ষায় আসবে তোমাদের। পরিবার কাকে বলে, তারপরে পরিণতি বলতে কি বোঝায়, এগুলো কিন্তু পরীক্ষা আসবে তোমাদের পরীক্ষায়। সো এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালো করে পড়ে যেও, জ্ঞানমূলক অনুধাবনগুলো। আর এখানে যদি কথা বলি বাংলাদেশের রাষ্ট্র সরকার ব্যবস্থা, এই টপিকগুলো ভালো করে পড়ে যাবা। এই যে প্রথম 3টা অধ্যায় রয়েছে, এইখান থেকে তোমার 4টা পর্যন্ত সিকিউ আসতে পারে, 4টা, ওকে। যার মধ্যে এখানে তোমাদের রয়েছে সরকারের শ্রেণী বিভাগ, আইন শাসন ভিত্তিতে সরকারি শ্রেণী বিভাগ, এখানে হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, এক ন্যায়তান্ত্রিক রাষ্ট্র। এই টপিক দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু রাইট নাও নির্বাচন একটা পিরিয়ড তোমরা পার করবা, এই টপিকে কিন্তু এমসিকিউ তোমাদের আসবে। বাংলাদেশের সরকার ব্যবস্থা, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকেও তোমরা একটা বা দুইটা সিকিউ পাবা। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের কী কী টপিক রয়েছে, যার মধ্যে রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা, যার মধ্যে প্রধানমন্ত্রীর কাজ, মন্ত্রিপরিষদ কার্যাবলী, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, কেন্দ্রীয় প্রশাসন, বিভাগীয় প্রশাসন, উপজেলা, জেলা, এগুলো দেখে যাবে। এগুলো যে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, বাট নর্মালি এগুলো ভালো করে দেখে যাবা। আইন গঠনের, আইন সভা গঠন, তারপর রয়েছে সংসদের কার্যাবলী, বিচার বিভাগের কার্যাবলী, এই টপিকটা ভালো করে দেখে যাবা। তবে অনেকে দেখা যায় যে সরকার ব্যবস্থা টপিকটা কী করে, অনেকে প্রপারলি পড়তে পারে, যেটা অনেক বড় অধ্যায়, চাইলে তুমি সেক্ষেত্রে স্কিপও করতে পারো, বাট এখান থেকে কোশ্চেন 2টা পর্যন্ত আসতে পারে। গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা, এই টপিকটা ভালো করে পড়ে যাবা। এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা, যার মধ্যে এই যে বর্তমানে নির্বাচনের কাহিনীগুলো হইতেছে, যার কারণে এটা কারণে পাবা। এবং এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএমপি নিয়ে অনেক ভালো কথা আছে। আওয়ামী লীগ নিয়ে আছে পড়া দরকার, আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন আসবে না, কিন্তু বিএমপি নিয়ে প্রশ্ন আসতে পারে। তাই বিএমপি রিলেটেড যে রাজনৈতিক বিষয়গুলো রয়েছে সেগুলো পড়বে এবং নির্বাচনটা ভালো করে দেখে যাবা, কনফার্ম এখান থেকে সিকিউ পাবা। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা, এখান থেকে এই টপিকগুলো ভালো করে পড়ে যাবা, যার মধ্যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, এগুলো থেকে কিন্তু আমাদের এসকিউ আসবে সংক্ষিপ্ত, যে উপজেলা পরিষদ কীভাবে গঠিত হয়, জেলা পরিষদ কীভাবে গঠিত হয়, এগুলো ভালো করে দেখে যাবা। আর টুকটাক নর্মালি যে সরকার ব্যবস্থা, স্থানীয় সরকার গুরুত্ব, স্থানীয় সরকার, এগুলো ভালো করে দেখে যাবে। এগুলো থেকে তোমাদের সিকিউ আসবে, মানে একদম খ, গ বা ঘতে এরকম কোশ্চেনগুলো আসবে, উদ্দীপক সহ আসবে, ওকে। সো এইটা হচ্ছে আপাতত একটা বেসিক জায়গা থেকে। আর এমসিকিউর কথা যদি বলি, প্রত্যেকটা অধ্যায় থেকে তোমরা অন এভারেজ 5টা 4টা করে এমসিকিউ পাবা, যার মধ্যে পৌরনীতি নাগরিকতা থেকে এমসিকিউটা বেশি থাকবে, তোমাদের বাংলাদেশের সরকার ব্যবস্থা থেকে এমসিকিউটা বেশি থাকবে। এই 2-3টা অধ্যায়টা এমসিকিউ বেশি থাকবে, আর বাকিগুলো থাকবে, বাট তোমাকে এমসিকিউ সবগুলোই পড়তে হবে। আর এমসিকিউ নিয়ে যদি আমি একটু বলতে চাই, আমি 100% শিওর না হলেও 90% শিওর যে আমাদের যে শিটটা আছে, প্রত্যেকটা শিটের শেষের দিকে যে এমসিকিউগুলো তোমরা পাবা, এই এমসিকিউর আশা করি এগুলো থেকে তোমাদের কমন পড়বে। কারণ এখানে গুরুত্বপূর্ণ যত এমসিকিউ আছে সবই দেওয়া, যেমন এই দেখো, পরিণতি কোন ধরনের বিজ্ঞান বলা হয়, এটা ময়মনসিংহ বোর্ডে 20 আসছে, বরিশাল বোর্ডে 25 আসছে। এটা হচ্ছে নাগরিক বিষয়ক বিজ্ঞান, গত বছর এটা এসেছে এবং এবছর আসতে পারে। তোমরা খেয়াল করো, এই যে এখানে প্রত্যেকটা এমসিকিউ কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেওয়া আছে এবং পর্যাপ্ত এমসিকিউ, যাতে করে তোমাদের কোনো প্রকার টেনশন করতে না হয়। এই দেখো 41 নম্বরটা অনেকগুলো বোর্ডে এসেছে, গত বছর রাজশাহী বোর্ডে এই এমসিকিউটা কিন্তু এসেছে। সো এরকমের প্রত্যেকটা বোর্ডে কিন্তু এমসিকিউগুলো, বোর্ড কোশ্চেন সহ যেগুলো রিপিটেড হয়, সেইগুলো পর্যন্ত আমরা দিয়ে রেখেছি, যাতে করে তোমাদের টেনশন করতে না হয়। তোমরা যদি এই এমসিকিউগুলো সলভ করে যাও, পরিণতি কেন, কোনো সকল বিষয়ে এরকম এমসিকিউ পাবো, শুধু পরিণতি না। তো এগুলো সলভ করে গেলে পরীক্ষা টেনশন নাই, কেমন? তো আশা করি তোমরা বুঝেছো কী পড়তে হবে, কীভাবে কী করবা। আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি অল্পের মধ্যে। যারা কোর্সে জয়েন হতে চাও জয়েন হয়ে যাও, আর নয়তো যারা জয়েন হবে না তারা এই টপিকগুলোর প্রতি গুরুত্ব দিয়ে পড়বা। আর কোর্সে জয়েন হলে তুমি সকল বিষয়ে শিট পাবা, শুধুমাত্র তোমার এখানে পরিণতি না, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, বাংলা ইংরেজি, তারপর হচ্ছে তোমার সাধারণ গণিত, আইসিটি, তারপর ইসলাম ধর্ম, তারপর হচ্ছে তোমার এখানে বিজ্ঞান সমাজ, তারপর গ্রুপ সাবজেক্ট, 4 সাবজেক্ট যা আছে সব কিছু। তো জয়েন হয়ে যাও, সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।